জয়ন্তর বারবারন্তের পিছনে কে, তার গডফাদারই বা কে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর এই প্রশ্নে জেরবা শাসক দল। এই আবহে বিস্ফোরক দাবি প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবাশিস মহাপাত্রের। জয়ন্তর সিং নাকি দলের লকেট ছিল, আর জমি দখল করে বাড়ি তৈরির কথা যখন চেয়ারম্যান অস্বীকার করছেন, তখন চেয়ারম্যান গোপাল সাহার দিকেই আঙুল তুলেছেন দেবাশিস বাবু। আমার নেতা যদি বলে ও মালার লকেট, তাহলে আমরা তো ঘুমসিতে চলে গেলাম, তাই না? তো আপনাদের যন্ত্রণা হয় না এই যে এইভাবে? পার্টি মিটিংয়ে ঢুকে পড়েছিল, আমি বার করে দিয়েছিলাম। মদনদাকে জিজ্ঞাসা করেছি, এই জয়ন্ত সিংকে, হ্যাঁ আমি জিজ্ঞাসা করেছিলাম, উই উইল ডিক্টেট দ্য পার্টি, উই আর দে। এবং এগুলো হয়েছে বলে তো আমি ঘরের ভেতরে বসে আছি। কনস্ট্রাকশন নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ অনেক কথা বলতে হবে। এটা দেখার দায়কার আমি বলছি না এখানে, আমি তো চেয়ারম্যানকে জানিয়েছি, এরকম ঘটনা জানানো আছে আমার। এরকম ঘটনা যে আমার জানানো নেই, আমার অফিসিয়ালি জানা, আমাদের কাউন্সিলর নেই, কাউন্সিলর মারা গেছে, তো দেখার দায়িত্ব কার? এটা সাধারণ প্রশ্ন। প্রশাসনে কেউ না কেউ মদত না দিলে একজনের বাড়বাড়ন্ত হয় না। দেখুন, আপনাদের খবরের মাধ্যমেই আমরা জানতে পারি আশা তোমার বাড়ি ইত্যাদি ইত্যাদি বাজে ঘটনা। একটা জিনিস আপনি জেনে রাখবেন যে একটা পৌরাঞ্চলে কখন কোথায় কোন বাড়ি হচ্ছে সেটা সঠিক কি বেঠিক পৌরসভার বসে জানা যায়। যেটা বাড়িটা হয়েছে সেই বাড়িটার আমাদের কাছে তথ্য নেই, আমরা কোনো প্ল্যান দিইনি বা আমাদের থেকে কোনো অনুমোদন করানো অবস্থায় নেই। প্ল্যান না হলে অনুমোদন কী করা, এই অবস্থা আমি জানি এবং সেই ব্যবস্থা আমরা নিচ্ছি প্ল্যান ছাড়া, এবং সেগুলো আমরা এফআইআর করেছি সব। এটা জেনে রাখুন। আপনি স্থানীয় কাউন্সিলরের সাথে কথা বলেছেন? ওই বাড়ি যে প্রথম কথা হচ্ছে যে কাউন্সিলর, সেই কাউন্সিলর মারা গেছে 1 বছরের বেশি, 10 নম্বর ওয়ার্ডে 7 নম্বর মারা গেছে। তো আমাদের কাছে পৌরসভায় কেউ যদি একটা তথ্য না দেয়, কোনো ইনফরমেশন না দেয়, আমরা কিন্তু এইভাবে করতে পারি না বা পারার সুযোগ নেই। যখন কেউ বলতে পারে যে আপনাকে ইনফরমেশন দিলে আপনি কোনো কিছুই ব্যবস্থা নিলেন না, সেটা মনে হয় কেউ বলতে পারে। কিভাবে জয়ন্ত সিং এর এত বারবারন্ত হলো, কিভাবে এত উদ্ধত হলো জয়ন্ত সিং এর, এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। এই জয়ন্ত সিংটা কি পশ্চিমবঙ্গে একটা? আজকে জয়ন্ত সিং এক্সপোজ হয়েছে। এরকম কত জয়ন্ত সিং, তেওয়ারি, পান্ডে, চৌরাশিয়া, ঠিক আছে, থেকে শুরু করে সব নানা জায়গায় বড় মৌরসি পাট্টা হয়ে বসেছে। এবং এগুলো শুধু হিন্দু নাম বলে গেলাম, বিহার ইউপি থেকে আসা, মুসলমান নামও আছে। এরা এখান থেকে এখানে ঢুকেই আঙুল ফুলে কলা গাছ হতে দিয়েছে পশ্চিমবাংলার যে রাজনৈতিক যে মহল। আজকে না, 10 বছর আগে না, 20 বছর আগে না, দশকের পর দশক ধরে ধরে, যেটা আজকেও কন্টিনিউ করছে। আজকে মদন মিত্র, সৌগত রায় সকলেই বলতে পারেন কেউ তাকে চেনেন না। এই মুহূর্তে হাওড়া স্টেশনে কেউ একজন ট্রেন থেকে নামছে ছাপড়া থেকে, যে 20 বছর পরে জয়ন্ত সিং হয়ে যাবে, তাই না? এটা ভয়ঙ্কর একটা অবস্থা। মানে ইংরেজিতে একটা কথা আছে যে ইনভেশন, মানে একটা সম্পূর্ণভাবে একটা এলাকাকে দখল করার জন্য একটা যুদ্ধ ঘোষণা করা। আমাদের পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে বিএসএফ রয়েছে, কিন্তু পশ্চিম সীমান্তে তো মিনিটে মিনিটে বাস আর ঘন্টায় ঘন্টায় ট্রেন রয়েছে, এবং রয়েছে বহিরাগতদের তোষণকামী পুরো রাজনৈতিক সমাজ, তৃণমূল থেকে সিপিএম সকলে। আর বিজেপি তো তাদের দেশওয়ালি পার্টি, আপনা পার্টি, দেশের তাদের এলাকার পার্টি। বাঙালি এক অদ্ভুত ফাঁকতালে পড়ে গেছে। বাংলা পক্ষ সাধারণ সম্পাদক হিসেবে আমি গর্বিত যে বাংলা পক্ষ প্রথম সংগঠন যা থানায় গিয়ে জয়ন্ত সিং এর বিরুদ্ধে প্রকাশ্যে মিছিল করে থানা ঘেরাও করে সেখানে ডেপুটেশন জমা দেয়, এবং এলাকার অগণিত বাঙালি আমাদের সঙ্গে যোগ দেন। এটা তো হচ্ছে তৃণমূল আমলে। এই কাজটা বিজেপি করতে পারলো না কেন? এই কাজটা সিপিএম করতে পারলো না কেন? কদিন আগে সেখানে তারা বিধানসভা নির্বাচন লড়তে গেছিল সব, বাই ইলেকশনে।
এই রাজনৈতিক ক্লাসকে কিন্তু বাঙালিকে ঐক্যবদ্ধ হতে হবে। এরা আস্তে আস্তে এলাকায় এলাকায় সংখ্যা বাড়াচ্ছে। মস্তান ক্লাসটা, অ্যাকশন পার্টি যেগুলো হয় বিভিন্ন দলের, সেটা এগুলো হয়ে যাচ্ছে। বাংলার মাটিতে বাঙালিকে ধরে নিয়ে গিয়ে তাদের ক্লাবে পেটাচ্ছে। এটা কখনো উল্টোটা বিহারে সম্ভব, যে কয়েকজন বাঙালি মিলে সেখানে একজন বিহারিকে ধরে নিয়ে গিয়ে পেটাচ্ছে সেখানকার কোনো একখানা ছাপরা ক্লাব বা পালিয়া ক্লাব দখল করে? এটা সম্ভব?